তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের করাবো হচ্ছে তোমাদের পর্ষদ টেস্ট পেপারের যে 388 পেজ, ঠিক আছে, শ্রী রামকৃষ্ণ শিক্ষালয় হাওড়া যে মানে অঙ্ক কোশ্চেনটা আছে তার 14 ও 15 নম্বরের যে পরিমিতি এবং রাশিবিজ্ঞানের 3টা অঙ্ক সেটা আমি করাবো। তো প্রথমে দেখো কি বলেছে, 14 1 নম্বরের অঙ্কটা বলেছে সম দৈর্ঘ্যের ধার বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি যুক্ত করে একটি আয়তঘন তৈরি করা হলো। যদি আয়তঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল 360 বর্গ সেমি হয় তবে প্রত্যেকটি ঘনকের ঘনফল নির্ণয় করো। কি বলেছে আগে ভালো করে বোঝো। বলেছে দুটো আয়তঘন, ধরো দুটো আয়তঘনক আছে, দুটো ঘনক আছে, ধরো এরকম দুটো ঘনক, এই একটা ঘনক আর এরকম আরো একটা ঘনক পাশাপাশি আছে, ঠিক আছে, দুটো ঘনক এরকম ভাবে পাশাপাশি, এরকম দুটো ঘনক রয়েছে, ঠিক আছে, এরকম দুটো ঘনক রয়েছে। এবার বলেছে এই দুটো ঘনককে একত্রিত করলাম, মানে সাপোজ ধরো ঘনকের এক সামনের দিকের অংশটা আমি আঁকছি, দুটো ঘনককে একত্রিত করে দিলাম, ঠিক আছে, এরকম একত্রিত করে দিলাম। এবার বলছে এই যে সমান দৈর্ঘ্য বলছে, দুজনেরই কিন্তু দৈর্ঘ্য একই, এই যে দৈর্ঘ্য একই, সমান দৈর্ঘ্য ধার বিশিষ্ট, মানে দুজনেরই ধার এক, এর যদি এ হয় এর ধারও কত এ, ঠিক আছে, দুজনেরই ধার এ। বলছে ঘনক দুটি পাশাপাশি যুক্ত করলাম, এই যে পাশাপাশি যুক্ত করলাম, ঠিক এরকম ভাবে যুক্ত হলো, ধরো একটা সামনের দিকের অংশটা দেখাচ্ছি আমি তোমাদের, যুক্ত করলাম, এরকম যুক্ত হলো। এবার বলেছে যুক্ত করার পর একটি আয়ত ঘন তৈরি হলো, তাহলে কি তৈরি হয়ে গেল দেখো, আয়ত ঘনক তৈরি হলো। কি তৈরি হলো? আয়ত ঘনক তৈরি হলো, ঠিক আছে, আয়ত ঘনক তৈরি হলো, ঠিক আছে। এবার বলেছে যদি আয়তঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল 360 বর্গ সেমি, এবং যেটা আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত বেরালো, মানে কত দেয়া আছে অঙ্কের মধ্যে 360, তাহলে এই যে ঘনকগুলো, এই ঘনকগুলোর প্রত্যেকটার আয়তন কত, মানে ঘনফল আয়তন কত সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে কিভাবে বের করো ভালো করে বোঝো। তাহলে দেখো এই আয়তঘনকের একটি ধারের দৈর্ঘ্য ধরে নিলাম এ, এটারও তার মানে এ। এবার এই দুটোকে যদি জয়েন করো তাহলে এই যে এইখান থেকে এত অবধি কত, এটা এ, এইটা এ, তাহলে কি হচ্ছে ভালো করে দেখো, আয়তঘনকের যে দৈর্ঘ্যটা, আয়তঘনকের যে লম্বাটা সেটা কত হচ্ছে দেখো, এই দুটোকে যোগ করব, অর্থাৎ কত হচ্ছে 2a, ঠিক আছে। আর প্রস্থ কত হচ্ছে, প্রস্থ তো একই থাকবে, কারণ এইটা এ, এটা 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 এ, এ সবই তো এ, তাহলে প্রস্থ কত হচ্ছে, প্রস্থ হচ্ছে এই আয়তঘনকের প্রস্থ কত হচ্ছে, প্রস্থ হচ্ছে এ। উচ্চতা কত, উচ্চতা তো সেম, এটা তো উচ্চতা, এই যে উচ্চতা, এই উচ্চতাও কি, উচ্চতাও এ, তার মানে শুধু দৈর্ঘ্যটা চেঞ্জ হচ্ছে আর প্রস্থ আর উচ্চতা একই থাকছে, ঠিক আছে। তাহলে আমি লিখে নিতে হবে যে ধরি ঘনকের, প্রতিটি ঘনকের ধরি প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্য কত হচ্ছে এ সেমি, ঠিক আছে, প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্য কত ধরে নিলাম এ, ঠিক আছে। এবার কি বলেছে, দুটি ঘনককে একত্রিত করেছে, দুটি ঘনককে একত্রিত করলে তাহলে যে আয়তঘনকটা তৈরি হচ্ছে তার আয়তন কত হচ্ছে, তার দৈর্ঘ্য কত হচ্ছে দেখো 2a, তাহলে আয়তঘনকের দৈর্ঘ্য কত হচ্ছে দেখো a প্লাস a, মানে 2a সেমি, ঠিক আছে। তাহলে আয়তঘনকের প্রস্থ কত হচ্ছে, প্রস্থ তো এ সেমি হবে, কারণ প্রস্থ তো চেঞ্জ হবে না, ঠিক আছে। আর উচ্চতা কত হচ্ছে, উচ্চতাও কিন্তু এ সেমি, কারণ দৈর্ঘ্য উচ্চতা তো চেঞ্জ হচ্ছে না, শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দুটো বাক্সকে যদি একত্রিত করো তাহলে কি হচ্ছে, এই দুটো এ হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো তো যা আছে তাই আছে, উচ্চতা প্রস্থ চওড়াটা একই থাকছে, চওড়া আর উচ্চতা একই থাকছে, তাহলে সেটা চেঞ্জ হয়নি। তাহলে আমাকে কি দিয়ে দিচ্ছে অঙ্কের মধ্যে দেখো, অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে আয়তর ঘনক যেটা তার সমগ্র তলের ক্ষেত্রফল দিচ্ছে। আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, আমি এখানে লিখছি আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল,
আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2, ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা যোগ উচ্চতা গুণ দৈর্ঘ্য এত বর্গ সেমি, তাই তো? তাহলে 2, এটা কত হচ্ছে 2a² প্লাস a² প্লাস 2a², হ্যাঁ, তাহলে কত হচ্ছে টোটাল দেখো 2 3 5, 2 3 দিয়ে 5, তাহলে 2 4 5, 5 দুগুণে 10, 10a², এত বর্গ সেমি। কত বর্গ সেমি বেরালো দেখো, এত বর্গ সেমি কিন্তু বেরালো। তাহলে কত বর্গ সেমি বেরালো? এত বর্গ সেমি বেরালো। তাহলে কি হয়েছে দেখো, এইটা তো উত্তর দেওয়া আছে অঙ্কের মধ্যে। উত্তর কত দেওয়া আছে দেখো, উত্তর দেওয়া আছে 360 বর্গ সেমি। তাহলে দেওয়া আছে, তাহলে শর্তানুসারে আমি লিখতে পারি, শর্তানুসারে লিখতে পারি যে 10a² সমান সমান কত, 360। তাহলে a² সমান সমান 360, 10টা ওদিক চলে গেল, 0 0 কাটা, তাহলে ওটাকে বর্গমূল করলে কত হচ্ছে, a = 6 হয়ে যাচ্ছে। ব্যাস, তাহলে কি বেরিয়ে গেল দেখো, a = 6 বেরিয়ে গেল। অঙ্কের মধ্যে আমার কি চেয়েছে দেখো, প্রতিটি ঘনকের আয়তন কত। তাহলে দেখো আয়তন মানে কি, আয়তনের ফর্মুলা কি, আয়তঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে বাহুর কিউব বা a, যেটা দেওয়া আছে a³ বা বাহুর কিউব। তাহলে এটা দৈর্ঘ্য মানে ধারের দৈর্ঘ্য কত আছে a, তাহলে লিখি ঘনকের ধারের দৈর্ঘ্য, তাহলে কত হচ্ছে, ধারের দৈর্ঘ্য কত হচ্ছে, a হয়ে গেছে মানে 6 সেমি বেরিয়ে গেল। দেখো এর মান বেরিয়ে গেল। এবার আমি আয়তন আরামসে বের করতে পারবো। তাহলে লিখি যে ঘনকের আয়তন কি, তোমার এর কিউব মানে 6 কিউব, বাহুর কিউব বলে, মানে a³ লিখে দিচ্ছি আমি এখানে, মানে a³ = 6 কিউব। তাহলে দাঁড়াচ্ছে কত, এটা এখানে লিখে দিচ্ছে 216 ঘন সেমি। 216, 6 6 36, 36কে 6 6 36 6, 318 19 20 21, হ্যাঁ, ঘন সেমি। কত ঘন সেমি বেরালো দেখো, তাহলে বেরালো কত, 216 ঘন সেমি। কি বললাম বুঝতে পেরেছো? একদম মেন হচ্ছে কি বলতো, এই আঁকাটা আঁকলে অঙ্কগুলো কিন্তু সহজ হয়ে যায়। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 2 এর অঙ্কটা, ঠিক আছে? 2 এর অঙ্কটা কি বলেছে দেখো, 21 সেন্টিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রশস্ত ও 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় যদি 21 সেন্টিমিটার ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণভাবে ডুবিয়ে দেওয়া হয়, তবে চৌবাচ্চার জলতল কত ডেসিমিটার উপরে উঠে আসবে, এটা তোমাকে বের করতে বলেছে। মানে বলতে পারো যে চৌবাচ্চার জলতলের কতটা উপরে উঠে আসবে সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে দেখো অঙ্কটা আমি যদি আঁকি, কিরকমভাবে আঁকা হচ্ছে জিনিসটাকে, ব্যাপারটাকে বোঝো। ধরো এটা একটা চৌবাচ্চা, ঠিক আছে? এটা একটা ধরো চৌবাচ্চা, যার দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে কত, দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 21 ডেসিমিটার, 11 ডেসিমিটার আর 6 ডেসিমিটার। ধর অর্ধেক জলপূর্ণ আছে, এতটুকু জলপূর্ণ আছে, এতটা জলপূর্ণ আছে, ঠিক আছে? ভালো করে ব্যাপারটাকে বোঝো, এতটা জলপূর্ণ আছে, ঠিক আছে? এবার এর মধ্যে কি বলেছে দেখো, এর মধ্যে 100টা লোহার গোলক ডুবিয়ে দিয়েছে। কটা লোহার গোলক? 21 ডেসিমিটার ব্যাসের 100টা লোহার গোলক ডুবিয়েছে। এরকম একটা গোলক আছে, ধরো গোলকটাকে আগে কিনে কিনে এরকম গোলক আছে, যার ব্যাস হচ্ছে 21 আর ব্যাসার্ধ কত, 21/2, ঠিক আছে? যেহেতু এটা সেমিতে আছে সেটা পরে কথা, 21/2। এরকম ধরনের গোলক 100টা, এরকম ধরনের 100টা ডুবিয়েছে। ধরো এরকম ধরনের 100টা এরকমভাবে ডুবিয়ে দিয়েছে ভেতরে, ঠিক আছে? 100টা গোলক এর মধ্যে ডুবিয়েছে।
তাহলে কতটা জল ওপরে উঠবে? তাহলে ভাবো, এর মধ্যে 100টা ডোবানো গোলক ডুবিয়েছে, ঠিক আছে, মানে 100টা ধরো গোলক ডুবিয়েছে, মানে বল ডুবিয়েছে, ধরো লোহার গোলক ডুবিয়েছে, ডুবালে কতটা জল উঠবে? এই 100টা গোলকটা যতটা পরিমাণ জায়গা লাগবে, এই 100টা গোলকের যতটা পরিমাণ জায়গা লাগবে, ঠিক ততটা পরিমাণই জল তো উপরে উঠবে, ঠিক ততটা পরিমাণই তো জলটা উপরে উঠবে। ধরো এতটা জল উপরে উঠেছে, এই এতটা জল উপরে উঠেছে, ঠিক আছে, আমি জানি না কতটা, আমি ধরে নিলাম যে এইটা মানে হচ্ছে এইচ, ঠিক আছে, এইচ কিসে আছে? ডেসিমিটার, এইচ ডেসিমিটার জল উপরে উঠেছে, ঠিক আছে, এটা আমি ধরে নিলাম। দিয়ে তার মানে কতটা জল হচ্ছে দেখো, এই তার মানে আমাকে কি বের করতে হবে? দেখো প্রথমে বের করতে হবে এই 100টা গোলকের কতটা পরিমাণ জায়গা লাগছে, মানে 100টা গোলকের আয়তন। আর কি বের করতে লাগবে? এই চৌবাচ্চার এতটুকু জলের আয়তন এইচ দিয়ে ধরে, দৈর্ঘ্য প্রস্থতে দেওয়া আছে, এইচ দিয়ে ধরে, মানে এইটুখানি জলের আয়তন কতটা সেটা বের করতে হবে। তাহলে কি এই জলটা আর এই 100টা গোলক দুটোই সমান, এই 100টা গোলকের সমান, এই যে এইটুখানি জল আর এই 100টা গোলক, এই ধরনের 100টা গোলক দুটোই সমান, কারণ এতটা, এই 100টা গোলক মানেই তো এই এতটা জল, তাই তো? তাহলে আমি সত্যানুসারে করবো, তাহলে আমি ধরে নিলাম আমি যে ধরি জলের গভীরতা এইচ ডেসিমিটার বৃদ্ধি পাবে। এইচ কি হচ্ছে? জলের গভীরতা, জলের তল কত ডেসিমিটার উপরে উঠবে। ধরি জলতল এইচ ডেসিমিটার উপরে উঠবে। তাহলে আমার কাজ কি? দুজনেরই আয়তন বের করে নেয়, ওই জলের আয়তনটুকু আর এর আয়তনটুকু। তাহলে দেখো আর কি দেয়া আছে? জলতল উপরে উঠবে। আচ্ছা, কি দেয়া আছে? এর দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে, তাহলে এটা হলো উচ্চতা বেরিয়ে গেল। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কত দেয়া আছে? দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য 21 ডেসিমিটার। প্রস্থ কত দেওয়া আছে? 11 ডেসিমিটার। এইবার দেখো এইখানে কিন্তু ওই 6 ডেসিমিটার কোনো কাজের না, কিন্তু কেউ 6 ডেসিমিটার নিয়ে কিন্তু করবে না, এটা গুলানোর জন্য। 6 ডেসিমিটার মানে কিন্তু পুরোই এতটুকু 6 ডেসিমিটার। আমার কি এতটুকু চেয়েছে? বলছে কি ভেতরে কতটা পরিমাণ উঁচু জায়গা আছে সেটা তো দরকার নেই, আমার এইটুখানি মানে আমি এইচ ধরে নিলাম, ঠিক আছে। তাহলে লিখি যে এটা অ্যাকচুয়ালি কি বলেছে, কি আছে এটা অ্যাকচুয়ালি একটি গভীর চৌবাচ্চা। তাহলে চৌবাচ্চার জলের জল উপরে উঠবে, চৌবাচ্চার জল উপরে উঠবে। কতটা উঠবে? চৌবাচ্চার জল উপরে উঠবে, আর চৌবাচ্চার বৃদ্ধি পাওয়া জলের পরিমাণ, চৌবাচ্চার বেড়ে যাওয়া জলের পরিমাণ, চৌবাচ্চায় বেড়ে যাওয়া জলের পরিমাণ, জলের আয়তন, বেড়ে যাওয়া জলের আয়তন, বেড়ে যাওয়া জলের আয়তন কত না জানি কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য 21, প্রস্থ 11, উচ্চতা এইচ। কাটাকুটি করার দরকার নেই, রেখে দাও, গুণ করার দরকার নেই। কত ঘন ডেসিমিটার, ঠিক আছে। এবার মানে যে গোলকগুলো ডুবিয়েছে, গোলক চুবিয়েছিলাম তো, গোলক না কি বলে এটাকে? চৌবাচ্চা এতটি লোহার গোলক, তাহলে লোহার গোলকের ব্যাসার্ধ, লোহার গোলকের এবার আয়তন বের করব। লোহার গোলকের ব্যাসার্ধ 21/2, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি একটা কাজ করিনি, এটা কিসে আছে? এত ঘন, এটা আছে সেমিতে আছে, কিন্তু কিসে আছে এটা? কিসে 21 সেমি, এটা কিন্তু সেমিতে আছে। ভালো করে দেখো, এটা কিন্তু অঙ্কটা ডেসিমিটারে বের করতে হয়েছে, তাহলে এটাকে ডেসিমিটারে নিয়ে যেতে গেলে 10 দিয়ে ভাগ করতে হবে। 21/2 × 10, এত ডেসিমিটার, ঠিক আছে। তাহলে এবার আমি গোলকের আয়তন বের করি। দেখো এখানে 100টা বের করতে হবে, তাহলে একটি লোহার গোলকের আয়তন, একটি লোহার
লোহার গোলকের আয়তন, একটি লোহার গোলকের আয়তন কি, ফর্মুলা কি না, গোলকের আয়তনে 4/3 পাই আর কিউব, তাই তো, 4/3 পাই আর কিউব, মানে 21/20 ধরছি আমি এগুলোকে সব, 21/20 ইন্টু 21/20 ঘন ডেসিমিটার। তাহলে এটা তো একটা, তাহলে 100টি লোহার গোলকের আয়তন কি হবে, বেশি হবে, মানে গুণ হবে, 4/3 গুণ 22/7 গুণ 21/20 গুণ 21/20 গুণ 21/20 গুণ 100, এত ঘন ডেসিমিটার। ঠিক আছে, বেরিয়ে গেল কিন্তু। ঠিক আছে, এবার দেখো আমি কি বলেছিলাম যে এই 100টা লোহার গোলকের যা আয়তন, এইটুখানি জলের, মানে এইটুখানি জল মানে কোনটা, এই যে জলের আয়তন, এই জলের আয়তনটা দুটো সমান, মানে বেড়ে যাওয়া জলের আয়তন আর এই 100টা গোলকের আয়তন দুটোই সমান, কারণ ওই জলটাই তো উপরে উঠেছে। তাহলে লিখতে পারি আমি শর্তানুসারে অর্থাৎ এই 100টা লোহার গোলক যা, এটাও তাই, তার মানে 21 গুণ 11 গুণ H ইকুয়াল টু এটা 4/3 গুণ 22/7 গুণ 21/20 গুণ 21/20 গুণ 21/20 গুণ 100। তাহলে H ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এটা ওদিক চলে যাবে, 4/3 গুণ 22/7 গুণ 21/20 21/20 ইন্টু 100 ইন্টু এটা নিচে চলে যাবে, এই যে 1/21 ইন্টু 1/11। ঠিক আছে, এবার আমি কাটাকুটি করি প্রথমে। আচ্ছা, 0 আর 0 কাটি, 0 আর 0 কেটে দিই, 2 দিয়ে 11 দুগুণে 22, এই 11 আর এই 11 কেটে দিলাম। আচ্ছা, এই 21 আর এই 21 কেটে গেল। আচ্ছা, 2 দিয়ে 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলাম। ঠিক আছে, কাটলাম 10 দিয়ে, 10 দুগুণে 20। ঠিক আছে, 7 দিয়ে, 3 7 21, 3 কেটে গেল। তাহলে আর কিছু কাটার আছে, নিচে 10 উপরে 21 আর কিচ্ছু নেই। তাহলে H ইকুয়াল টু বেরালো 21/10 মানে 2.1 ডেসিমিটার। তাহলে উচ্চতা ইকুয়াল টু কত বেরালো, জলের গভীরতা, জল উপরে উঠবে, জলতল এত ডেসিমিটার উপরে উঠেছে। সুতরাং জলতল কত, 2.1 ডেসিমিটার উপরে উঠবে। তাহলে জলতল কতটা উপরে উঠবে, জলতল 2.1 ডেসিমিটার উপরে উঠবে। কত বেরোলো, জলতল 2.1 ডেসিমিটার উপরে উঠবে। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপর আমি তোমাদের 3-এর অঙ্কটা করাবো। কি বলেছে দেখো, একটি লম্বাবৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতার দৈর্ঘ্যের অনুপাত 4:5। যদি শঙ্কুটির আয়তন 12,936 ঘনসেমি হয়, তবে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে দেখো অঙ্কটার মধ্যে কি কি দিয়ে দিয়েছে, একটি লম্বাবৃত্তাকার উচ্চতা আর তির্যক উচ্চতা দিয়ে দিয়েছে, কিন্তু অনুপাতে দিয়েছে। তাহলে আমি ধরে নেবো, দিয়ে কি করব, আমি এখান থেকে কি বের করতে হবে, কি করতে হবে, শঙ্কুর আয়তন বের করতে হবে। আচ্ছা, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ বের করতে হবে। চলো তাহলে আমি আগে ধরে নিই। তাহলে ধরি, এটা তো আঁকতে লাগবে না, ধরি শঙ্কুর কি কি দিয়েছে এখানে, শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা। ধরি শঙ্কুর
উচ্চতা হচ্ছে 4x, 4x কি আছে সেমি, 4x সেমি ও কি বলে তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা 5x, 5x সেমি। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কের মধ্যে কি কি পেয়ে গেলাম, আমি ধরে নিলাম উচ্চতা ধরে নিলাম আর তির্যক উচ্চতা ধরে নিলাম। আমার এখানে অঙ্কের মধ্যে কি দেওয়া আছে আমাকে সেটাই বের করতে হবে। আয়তন, আয়তন দেওয়া আছে, শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তনের ফর্মুলাটা কি? শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার, সরি শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, দেখো এখানে এইচ তো আছে কিন্তু আর দেয়া নেই, তাহলে আমি কি করব, আর বের করে নেবো এটার মাধ্যমে। দুটো জিনিস দিয়ে দিয়েছে, দেখো তির্যক উচ্চতা আর উচ্চতা আছে, তাহলে আমি কি ফর্মুলা ফেলবো, সেই পিথাগোরাসের সূত্রটা ফেলবো। কি, এল স্কোয়ার ইজ ইকাল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এল মানে কত? এল মানে হচ্ছে 5x হোল স্কোয়ার মাইনাস এইচ, শঙ্কুর উচ্চতা দিয়ে দিয়েছে। তো উচ্চতা কত দিয়েছে? উচ্চতা দিয়েছে 4x হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এটা এদিকে নিয়ে চলে আসো, 5x হোল স্কোয়ার, এটা দিকে চলে আসলে মাইনাস 4x হোল স্কোয়ার ইজিক্যাল টু এখানে পড়ে রইল আর স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি আর প্লাস বি আর এ মাইনাস বি। ঠিক আছে, এদিকে রইল হচ্ছে আর স্কোয়ার। তাহলে কত দাঁড়ালো দেখো, 4 আর 5 9x গুণ এটা কত হচ্ছে 5 থেকে 4 বিয়ে গেলে x ইজিক্যাল টু আর স্কোয়ার। ঠিক আছে, আমি পুরো ঘুরে নিচ্ছি, হ্যাঁ এটাকে করে নিচ্ছি। আচ্ছা সে দাও 10 কেন করছি, তাহলে এটা কত হচ্ছে, এই দুটোকে গুণ করলে 9x স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার। এবার আমি কি করব, রুট তুলবো। ঠিক আছে, আমি এটা ঘুরিয়ে নিলাম এদিকটা, হ্যাঁ তাহলে আর ইকুয়াল টু যেটাকে ভাঙো 9x স্কোয়ার, তাই তো? তাহলে ভাঙলে কত হচ্ছে, আর ইজিক্যাল টু 3x। দেখো আর কিন্তু আমি পেয়ে গেলাম, কত পেলাম, 3x। ঠিক আছে, এবার আমি কি করব, আয়তনের সাথে সত্যানুসারে করব। আয়তন দেওয়া আছে, আমি আয়তন বের করবো এবার আমার অনুযায়ী। শঙ্কুর আয়তন দিয়ে দিয়েছে, দেখো অঙ্কের মধ্যে কত দিয়েছে, 12। তাহলে শর্তানুসারে আমি লিখতে পারি, শর্তানুসারে শঙ্কুর আয়তনের ফর্মুলা কি, 1/3 গুণ পাই, পাই মানে 22/7 পাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে এখানে কত দেখো 3x, কিন্তু 3x ইন্টু 3x আর স্কোয়ার ইন্টু এইচ কই, এইচ মানে হচ্ছে এই যে 4x ইকুয়াল টু কত দিয়েছে, 12,936, 12,936। তাহলে এগুলোকে আগে গুণ করে নিই। আচ্ছা এইগুলো থাক, 3 3 9 3 4 12x কিউব, আর এগুলোকে ওদিক নিয়ে চলে যায়, 12 9 3 6 গুণ এটা হয়ে যাবে 3 গুণ 7 22, এই 12টাকে ওদিক নিয়ে চলে যায়, তাহলে একেবারেই কাটাকুটি করবো। 12,936 গুণ 3 গুণ 7 22 গুণ কাকে নিয়ে গেলাম, 12কে, 12 নিয়ে চলে যাবে নিচে, 1 12, কাটাকুটি করি মানে প্রথমে 3 দিয়ে 3 4 12, 4 দিয়ে 3 4 12, 4 দুগুণে 8, 3 4 12, হ্যাঁ যাচ্ছে, 4 দিয়ে 3 4 12, 4 দুগুণে 8 13, 3 4 12, 4 4 16, 4 3 4 12, 4 দুগুণে 8 1 13, 3 4 12 1 16, 4 4 16 হলো। 2 দিয়ে ফের 11 দুগুণে 22, 2 দিয়ে 16 দুগুণে 32, 17 দুগুণে 34, 11 দিয়ে 11কে 11 51, 4 11 44, হ্যাঁ যাচ্ছে, 11 দিয়ে 11কে 11, তাহলে থাকছে হচ্ছে 5 51, 4 11 44, 4 6 7 77, 7 11 77, তাহলে
কিউব করবো, কিউব করলে 147কে যদি তুমি ভাঙো কিরকম দাঁড়াচ্ছে দেখো, কিউব দিয়ে 7 দিয়ে 7 দুগুণে 14, 7 একে 7, 7 দিলে 12,936, 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওহো, হ্যাঁ ঠিকই তো আছে। 3 3 9, 9 9 9, 4 নং 36, এই জায়গাটায় ভুল হয়েছে, 36 হবে তো এটা। 3 3 9 9, 4 নং 36 হবে, সরি এই জায়গাটা একটু ভুল হয়েছে। ক্যাটাগরিটা আর একবার করছি। তাহলে 12,936 ইন্টু 3 ইন্টু 7/22 ইন্টু এটা কত হচ্ছে 36 হচ্ছে, তাই তো 1/36। এবার কাটাকুটি করে 2 দিয়ে 11 দুগুণে 22, 2 দিয়ে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16। আচ্ছা 3 দিয়ে 3 12 36, 12 দিয়ে আচ্ছা 4 দিয়েই করি, 3 4 12, 4 দিয়ে 4 দিয়ে 4 একে 4, 4 6 24, 4 একে 4, 4 7 28, 3 দিয়ে 3 5 15, 3 3 9, 3 3 9, 3 নং 27, 11 দিয়ে 4 11 44, 9 11 99। তাহলে এক্স ইকুয়াল টু কত বেরোচ্ছে দেখো, 49 মানে দুটো 7, মানে একটা 7 বেরিয়ে আসে। 49 মানে কত, দুটো 7 আর একটা 7, তিনটে 7 থেকে একটা 7 চলে আসে। তো এক্স ইকুয়াল টু কত বেরোলো 7। আবার অঙ্কের মধ্যে চেয়েছে কি, অঙ্কেরটাতে চেয়েছে হচ্ছে ব্যাসার্ধ চেয়েছে। তাহলে ব্যাসার্ধ আমি কত ধরেছিলাম দেখো ভালো করে, ব্যাসার্ধ কত বেরিয়েছিল, ব্যাসার্ধ আছে 3x বসালাম। তাহলে x এর জায়গায় মান বসাই, 3 গুণ 7 ইজিক্যাল টু 21 সেমি। কত বেরোলো 21 সেমি। এই অ্যান্সার কত বেরোলো দেখো 21 সেমি। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের যে 2-এর যে অঙ্কটা অর্থাৎ যে 15 অঙ্কগুলো রাশিবিজ্ঞানে সেটা করা। প্রথমের অঙ্কটা দিয়েছে দেখো, যৌগিক গড় নির্ণয় করে। কি দিয়েছে, প্রাপ্ত নম্বর 10-এর কম, 20-এর কম, 30-এর কম দিয়েছে, আর ছাত্র সংখ্যা দিয়েছে। মানে ওটা কিন্তু ক্রমযৌগিক দিয়েছে, ওটা কিন্তু পরিসংখ্যা দেয়নি। পরিসংখ্যা তোমাকে বের করতে হবে। তাহলে প্রথমে হবে কি, শ্রেণী সীমানা। শ্রেণী সীমানা, শ্রেণী মধ্যক, ক্রমযৌগিক দেয়া আছে, তাই তো, ক্রমযৌগিক, পরিসংখ্যা, সেটা হচ্ছে xi, ক্রমযৌগিক পরিসংখ্যা। তারপরে হচ্ছে পরিসংখ্যা, আর একটা হচ্ছে মানে হচ্ছে fi, আর হচ্ছে fi xi। কত হচ্ছে 10-এর কম, তার মানে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90। কত অবধি আছে, 90 অবধি। আর এটা কত আছে শ্রেণী মধ্যক, তাহলে কত হচ্ছে 5, 15, 25, 35, 45, 55, 65, 75, 85। শ্রেণীর মধ্যমান এই তোমার 12, 22, 40, 12, 22, 40, 60, 72, 87, 60, 72, 87, 111, 120, 87, তারপরে কত আছে 102, 102, 111,
120, মানে পরিসংখ্যা পেয়ে গেলে। পরিসংখ্যা তাহলে কত হবে তোমার? এটা হবে 12, 12 থেকে এটা হবে 10, এটা হবে 18, এটা হবে 20, 12, 15, 15, 9, 9 কত হচ্ছে? তাহলে কোনটা কোনটা গুণ করব? এই দুটোকে খেয়াল রাখো। 5 12 60, তারপরে এটা 150, তারপরটা 4 25 200, এই সরি এটার সাথে গুণ করব। হ্যাঁ, তাহলে 8 25 200, 8 25 200, আর 25 একে 25, তাহলে 35 45 450, তারপরে 35 দুগুণে 70 মানে 700, নেক্সট 45 12, 5 12 60, 4 12 48 54, 4 12 48 54, 15, 5 15 75, 5 15 75, 76 77 78 79 80 81 82, তারপরে 65 আর 15, 5 15 75, 6 15 90 90, 5 15 75 96 97, তারপরে 9, 5 নং 45 5, 5 7 7 নং 63 67, 63 আর 4 67, 5 নং 45, 45 আর 8 নং 72, 5 নং 45 8 নং 72 76, এই দুটো এটা তো যোগ করা আছেই পরিসংখ্যা। এই যে এটা তো 120 হবে, এখানেই তো করা আছে। আর এটা কত হচ্ছে? FI XI যোগ করে দেখি। 20 0 6, 7 দুগুণে 14 আর 6 20, 20 22, 22 আর 4 26, 26 আর 10 36, 36 আর 6 41, 41 কত হচ্ছে? 6 5 11, 11 আর 5 6 5 5 5 10 16, 16 আর 4 20, 20 20 20 20 20 আর 2 22, 22 22 22 আর 7 29, 29 29 আর 7 36, 36 আর 4 42, 42 আর 2 44 এর 4, হাতে রইল 4, তাহলে 6 সাথে রইল 4, 4 আর 1 5, 7 5 12, 12 আর 5 17, 17 আর 8 8 7 9 25, 25 আর 9 34, 34 আর 6 40, 47, 47 আর 4 48 50 51, 5140। তাহলে গড়ের ফর্মুলা কি জানো সবাই? FI XI ডিভাইডেড বাই FI। তাহলে 5140 ডিভাইডেড বাই 120, 0 0 কাটা, 6 দিয়ে, 6 দুগুণে 12, এই সরি 2 দিয়ে, 25 দুগুণে 50, 7 দুগুণে 14, দাঁড়াচ্ছে কত? 257 বাই 6, কত হয়? ভাগ করে দেখো। 257 6 দিয়ে ভাগ করি, 6 দিয়ে, 4 6 24, 1 7, তাই তো? 6 কে 6, 6 দুগুণে 12, 2 কত হলে 7 হয়? 5 দিলে পয়েন্টের জন্য একটা 0, 6 8 48, 2 0, 3 6 18, 2। তাহলে বারবার এরকম 3 3 3 3 হতে থাকবে, তাহলে নেওয়ার দরকার নেই। তাহলে অ্যান্সার বেরোলো 42.83 এত প্রায়। ঠিক আছে, কি আছে এখানে? কিছুতে দেয়া নেই, প্রায় বেড়ে গেল এত। ঠিক আছে, প্রায় এত বেড়ে গেল। কি বললাম বুঝতে পারি? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের যেটা করাবো 2 এর অঙ্কটা। দেখো কি বলেছে? সংখ্যা গুণমান বের করতে বলেছে। শ্রেণী সীমা নিয়ে দিয়ে দিয়েছে। কি কি আছে? ও বাবা, শ্রেণী আছে এটা, তাহলে শ্রেণী সীমানা বের করতে হবে। শ্রেণী সীমানা, পরিসংখ্যা, শ্রেণী কত করে দেওয়া আছে? 45 54, 45 54, 55 64, তাই তো? 55 64, হ্যাঁ। আবার 65 74, আবার 75 84, 85 94, কত অবধি আছে?
104 অবধি, 95, 104। তাহলে হাফ কমাতে হবে, এদিকে হাফ বাড়াতে হবে, কি হয় 44.5, আর একটা হবে 54.5, 54.5, 64.5, আর 64.5, 74.5, 74.5, 84.5, 84.5, 94.5, 94.5, 104.5। কত দেয়া আছে? পরিসংখ্যা দেয়া আছে কত? 8, 13, 19, 8, 13, 19, 32, 32, 12, 6, 12, 6, তাই তো? তার মানে সব থেকে বড় পরিসংখ্যান হবে F1, মানে এইটা হবে F1, এটা হবে F0, এটা হবে F2, আর এইটা হবে L, তাই তো? তাহলে সংখ্যাগুরু মানে যেখানে করি সংখ্যাগুরু মান, এখানেই করি সংখ্যা গুরুমান। ফর্মুলা কি? L প্লাস F1 মাইনাস F0 টু F1 F0 F2 ইন্টু H। এগুলো সবকটা তো লিখতে হবে, কোনটা কী দেওয়া আছে, এটা ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা, এইখানটায় লিখে দিচ্ছি আমি কি কি দেওয়া আছে, এটা আমি লিখলাম না আগে। L কত সব থেকে বড়টা? তাহলে F1, তাহলে L হচ্ছে কত? 74.5, 74.5, F1 কত? 32, F0 কত? F0 হচ্ছে তোমার 19, F2 হচ্ছে তোমার কত? 12, আর H হচ্ছে কত? 10। ব্যাস হয়ে গেল। আমি এখানটায় ফর্মুলাটা করছি, সংখ্যা গুরুমান, ডাইরেক্ট ফর্মুলা করে লিখে দিলাম, সংখ্যা গুরুমান। L মানে কত? 74.5 প্লাস N মানে কত? F1 হচ্ছে 32 মাইনাস 19, 2, 32 মাইনাস 19 মাইনাস F2 ইন্টু H, তাহলে 74.5 প্লাস 9, দিকে 11, 13 হচ্ছে। এটা হচ্ছে 32 দুগুণে 64 মাইনাস 19 মাইনাস 12 ইন্টু 10, 74.5 প্লাস 19 আর 12 কত হচ্ছে? 19 আর 12, 21, 31, তাহলে এটা 33 হবে, ডিভাইডেড বাই 130। এটা হলো। তাহলে আমি এখানটাকে ভাগটা করে দিই। 130কে যদি 33 দিয়ে ভাগ করি, 3 তিরিককে 9, 3, 4 দিয়ে বেশি হয়ে যাবে, 3 দিয়ে, 3 তিরিককে 9, 3 তিরিককে 9, 9 কত? 10 হয়, 1 দিলে, হাতে রইল 1, 4, 3 দিলে, পয়েন্টের জন্য একটা 0, তাই তো? এটা কত দিয়ে হবে? 8 দিয়ে, 9 দিয়ে, 3 নং 9 দিয়ে হবে, তাই তো? 3, 9 দিয়ে হচ্ছে তো, 33কে 9 দিয়ে গুণ করলে 3 নং 27, 3 নং 27, 28, 29, হ্যাঁ 9 দিয়ে, 3 নং 27, 3 নং 27, 28, 29, 9 দিয়ে, 7 কত দিলে 10 হয়, 3 দিলে 10, 1 দিলে, ফের দেখো 130এই চলে এসছে, মানে তাহলে কত হবে? ফের 3 দিয়ে হবে, মানে 3, 3 এরকম হতে থাকবে, তাহলে 3, তারপর হবে 9, তাহলে 3, 9 নিতে পারো। 74.5 প্লাস 3.9, এনার একবার করছি আমি, 9, 9 দিয়ে হবে, 3 দিয়ে হলো, তারপরে হবে ফের 9 দিয়ে, তাই তো? ফের 9 দিয়ে হবে, তার মানে 4 হয়ে গেল এটা প্রায়। তাহলে দাঁড়ালো কত? দাঁড়াচ্ছে কত দেখি, 4 নেমে গেল,
9 5 13 3 হাতে রইল 1 4 3 7 আর 8 8 আর 7 এত প্রায় তো সেমিতে 14 ওটা সরি এটা একটু ভুল করেছি 9 5 14 তাহলে ঠিকই তো আছে 9 5 14 ঠিক আছে তাহলে কত বেরালো দেখো 78.44 প্রায় ঠিক আছে আচ্ছা এর পরের অঙ্কটা না ওঝাইবা আছে লেখচিত্র করে তারপরে মধ্যমা তৈরি করতে হবে তো ওটা আমি আর করছি না ঠিক আছে এই দুটো অঙ্ক করলাম তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে টোটাল 5টা অঙ্ক করালাম তো এই 5টা অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম চলো তুলে নাও